জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নেত্রকোনার আটপাড়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা ও কর্মীরা মিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫৪তম ব্যাচের ছাত্র এবং জুলাই যোদ্ধা মোহাম্মদ শরীফ হোসেন রুশানকে গতকাল রাতে অপহরণ করে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছে। ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় ছাত্রলীগের নেতা ও কর্মীরা রুশানকে বিবস্ত্র করে নির্মমভাবে মারধর এবং শারীরিকভাবে অপমান ও বিভিন্ন ভাষায় কটূক্তি করেছে। ভিডিওতে দেখা যায় রুশানকে বেরধর মারপিট করার কারণে তার মুখে স্পষ্ট আঘাতের চিহ্ন। তাকে বিবস্ত্র করে শুধুমাত্র একটি গামছা পরিয়ে জয় বাংলা ও শেখ হাসিনা ঠিক ছিল এই কথা জোর করে বলাচ্ছে অপহরণকারীরা। সেই সাথে জুলাই নিয়েও নানা রকম অশ্লীল কথা বলতেও শোনা গেছে তাদের। এদিকে রুশানের মোবাইল নাম্বার বন্ধ পাওয়া গেছে, তবে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে সে এখন পরিবারের সাথেই আছে, কিন্তু তার শারীরিক ও মানসিক অবস্থা ঠিক নেই। তার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে তার পরিবার। সন্তানের উপর নির্যাতনের ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন রুশানের পরিবার। এদিকে এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা। অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন এই ঘটনায়। এনসিপি ও জুলাই আন্দোলনের প্রথম সারির নেতা তারেক রেজা ক্ষোভ প্রকাশ করে এই ভিডিও শেয়ার দিয়ে তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র রৌশনকে অপহরণ করে এভাবে নির্যাতন করেছে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ। স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আর কিছু বলতেও ইচ্ছা হয় না, মনে হয় রুচিতে বাধা উচিত, কিন্তু কি করব, আমাদের দেশের জনগণের নিরাপত্তাটা দেবে কি? আব্দুস সালাম, প্রজন্ম ২৪। শেখ হাসিনা সঠিক ছিল। শেখ হাসিনাই সঠিক।